নমস্কার, আমার সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একেবারে কম সময়ে দারুণ লোভনীয় কিছু নাস্তা খেতে ইচ্ছে করলে হাতে মাত্র 2 মিনিট সময় নিয়ে বানিয়ে ফেলতে পারেন এইরকম দারুণ স্বাদের লোভনীয় নাস্তা। স্কুল অফিসের টিফিনে চটজলদি বানিয়ে ফেলুন এই নাস্তা। উপকরণও কম লাগবে আর সময়ও খুবই কম লাগবে, খেতে দারুণ হবে। কেমনভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। প্রথমেই দেখুন নাস্তা বানাতে লাগবে ব্রেড। এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডও নিতে পারেন। স্লাইস ব্রেডগুলো নিয়েছি, আর লাগবে এরকম একটি দেখুন স্টিলের গ্লাস কিংবা কুকিজ কাটার দিয়েও কেটে নিতে পারেন। মাঝখানে একটু এরকম প্রেস করলে সুন্দর গোল শেপে কেটে যাবে। এইরকম গোল শেপের ব্রেডগুলোকে কেটে নিতে হবে। আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবল থাকবে সেটা দিয়ে করতে পারবেন, তবে রান্নাঘরে এইরকম স্টিলের গ্লাসগুলো কিন্তু প্রায় সবার বাড়িতেই থাকে, তাই এইরকম স্টিলের গ্লাস দিয়ে খুব সহজেই দেখবেন কেটে নিতে পারবেন। আর না হলে তো কুকিজ কাটার আছে, কুকিজ কাটার দিয়েও কাটতে পারেন, যেটা সুবিধা হবে সেই মতন করে কেটে নেবেন। ব্রেডের সাইডের পোর্শনগুলো বাদ দিয়ে দেবেন, বাদ বাকি মাঝখানে যে পোর্শনটা এই গোল পোর্শনটাকে নিয়ে নিতে হবে। হোয়াইট এবং গোল পোর্শনগুলোকে সমস্ত আলাদা করে নিচ্ছি। এইভাবে প্রতিটা ব্রেড কেটে নিয়ে এইরকম হোয়াইট পোর্শনগুলোকে আলাদা করে নিচ্ছি। আর লাগবে এদিকে দেখুন একটি ডেয়ারি মিল্কের চকলেটের প্যাকেট। এইরকম একটি 20 টাকা দামে ডেয়ারি মিল্কের চকলেট নিলেই কিন্তু বাড়ির সবার জন্য নাস্তাগুলো বানিয়ে ফেলতে পারবেন। বেশ অনেকগুলো নাস্তায় তৈরি করে নেওয়া যাবে মাত্র একটি চকলেটের প্যাকেট এবং একটি ব্রেডের প্যাকেট দিয়ে। সময়টাও খুবই কম লাগে, একেবারে কম সময়ে দারুণ লোভনীয় একটি নাস্তা তৈরি করতে পারবেন। বাচ্চাদেরকে স্কুল টিফিনে দেবেন, দেখবেন খুবই আনন্দ করে খাবে, টিফিন বক্স একেবারে খালি আনবে। এই নাস্তা থাকলে টিফিন বক্স দেখবেন একেবারে চেটেপুটে খেয়ে নেবে। অনেক বাচ্চারা স্কুলের টিফিনটা শেষ করে না, টিফিন বক্স ফেরত নিয়ে চলে আসে, কিন্তু এই রকম যদি নাস্তা দেওয়া যায় তাহলে দেখবেন টিফিন বক্স একেবারে ফাঁকা করে নিয়ে আনবে, খুবই আনন্দ করে খাবে। একবার বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন। প্রথমে দেখুন এরকম ব্রেডের টুকরোগুলোকে প্রথমে একটি প্লেটে নিয়ে নিলাম, তারপরে একটি করে চকলেটের বাইট মাঝখানে রেখে দিচ্ছি। তারপরে একটি ব্রেডকে এরকম উপরে চাপা দিয়ে দিতে হবে, কিন্তু এইভাবে তো আর জুড়বে না, তার জন্য একটি সিক্রেট পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্রেডের এই সাইডগুলোতে দিতে হবে এইরকম ঘন মালাইযুক্ত তরল দুধ। তরল দুধ বেশ ভালো করে জাল দিয়ে ঘন করে নেবেন এবং উপরে যে ছাঁচটা পড়বে অর্থাৎ যে মালাইটা জমা হবে সেই মালাইটা তুলে রাখবেন একটি অন্য বাটিতে। সেই মালাই দিয়ে সাইডগুলোতে একটু কভার করে দেবেন, তাহলে দেখবেন দুটো ব্রেড খুব ভালোভাবে একটির সঙ্গে একটি আটকে যাবে, ভিতরে চকলেটটার বাইরে বেরিয়ে আসবে না। তার জন্য দুটো ব্রেডে এইরকম করে ভালো করে মালাই দিয়ে দিলাম, তারপরে এইরকম দেখুন উপর থেকে একটু চেপে সাইডগুলোকে এইরকম একটু চেপে দেবেন। সাইডগুলোকে এইরকম ভালো করে চেপে চেপে গোল গোল করে আটকে দিলেই দুটো ব্রেড দেখুন একসঙ্গে একেবারে জুড়ে যাবে। আর সাইডগুলোতেই আলতো হাতে করে একটু জুড়িয়ে নেবেন, মাঝখানটা দেখুন এরকম ফাঁকা থাকবে। এইভাবে এক এক করে সমস্ত ব্রেডের নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে দেখুন বন্ধুরা, আবার একটি ব্রেড নিলাম, দুটো নাস্তা আমি অলরেডি তৈরি করে নিয়েছি, আরও একটি নাস্তা এরকম তৈরি করে নিচ্ছি। ঠিক মাঝখানে ব্রেড রেখে দিয়ে তারপরে দেখুন সেই মালাইযুক্ত তরল দুধ সাইড থেকে এইরকম এক চামচ করে দিয়ে দেবেন। বেশি দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 2 থেকে 3 চামচ দিলেই হবে। মোটামুটি ব্রেডগুলোর সাইডটা একটু কভার করলেই হবে। একটু ভেজা ভেজা হলেই দেখবেন তখনই এই ব্রেড দুটো ভালো করে একটির সঙ্গে একটি আটকে যাবে। তারপর দেখুন এইরকম প্রথমে একটু প্রেস করে দেবেন, তারপরে সাইডগুলোতে চেপে চেপে হালকা হাতে এইরকম চেপে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। এইভাবে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। খুব কম সময়ে দেখবেন বন্ধুরা তৈরি করে ফেলতে পারবেন। আর এই নাস্তা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে আর একবার খেতে চাইবেন। আর যাকে খাওয়াবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য, আর রেসিপি জানতে চাইবে যে কেমনভাবে বানিয়েছেন। এত কম সময়ে এত লোভনীয় এবং এত সহজ একটি নাস্তা তৈরি করা যায়, রেসিপি জানলে কিন্তু আপনারা অবাকই হবেন। আর বাড়িতে ট্রাই করে দেখুন, একবার খেলে আর একবার খেতে চাইবেন। এইভাবে এক এক করে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিলাম। তারপরে একটি তাওয়া ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এখানে বাটার দিয়ে একটু ভেজে নেবেন, তাহলে টেস্টটাও দুর্দান্ত হবে আর খুবই হেলদি হবে। বাটার ভালোভাবে মেল্ট করে নিয়ে তারপরে একটি নাস্তা দেখুন এইরকম তাওয়াতে দিয়ে দিচ্ছি। একটি সাইড যখন হালকা একটু হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টাবেন, আর তার আগে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো, তাহলেই দেখবেন চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রাখবেন, গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে প্রায় একটুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন ভেতরে চকলেটটা খুব সুন্দরভাবে গলে যাবে আর একটা সাইডও অনেকটা হয়ে যাবে। আর এই ব্রেডগুলো যেহেতু খুব সুন্দরভাবে মালাই দিয়ে আটকানো হয়ে আছে,
তাই ভেতরে চকলেটটা গলে গেলেও বাইরে কিন্তু বেরিয়ে আসবে না। তার জন্য এই পদ্ধতিতে টেস্টি এবং হেলদি বানাতে এইরকম মালাই দিয়ে ব্রেডগুলোকে ভালো করে কোট করে নেবেন, আর না হলে অল্প একটু তরল দুধ দিয়ে কোট করে নিতে পারেন। দেখুন একটা সাইড বেশ সুন্দরভাবে হয়ে গেছে, আবার অপর সাইডটাকে এরকম হালকা একটু বাটার দিয়ে সেঁকে নেব, টস করে নেব। তার জন্য আবার অল্প একটু বাটার তাওয়াতে ব্রাশ করে নিলাম, তারপরে আর একটি করে এরকম ব্রেড নিয়ে দেখুন অপর সাইডটাকে একটু লাল লাল করে সেঁকে নিচ্ছি। বেশ উপরটা মুচমুচে হবে আর ভেতরে চকলেটটা দেখবেন মেল্ট হয়ে গেলে ভেতরটা একেবারে সফট থাকবে। এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে গ্যাস আঁচটা বন্ধ করে দিচ্ছি। তারপরেই ঢাকনাটা খুলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নাস্তা। একেবারে হাতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন এইরকম দারুণ লোভনীয় একটা নাস্তা। এখন আমি একটি নাস্তা দেখুন প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর ব্রেডগুলো দেখুন বন্ধুরা, কোথাও কিন্তু একটিও খুলে যায়নি, দুটোর গায়ে খুব সুন্দর ভালোভাবে আটকে আছে। এর জন্য এরকম মালাই কিংবা তরল দুধ দিয়ে ব্রেড দুটোকে ভালো করে আটকে নেবেন, তাহলে ভাজার পরেও দেখবেন একটিও খুলে যাবে না, খুব সুন্দর দেখুন এইরকম আটকে থাকবে। একটি ব্রেড আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। আর আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। আর এই নাস্তা আপনি যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট করতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। হাতে মাত্র 2 মিনিট সময় নিয়ে বানিয়ে ফেলতে পারেন এইরকম দারুণ লোভনীয় চকলেট এবং ব্রেডের নাস্তা। আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।